সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ ঘিরে সরগরম ছোট বড় বিপণী বিতানগুলো। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর ঈদ মার্কেটগুলো। রাজধানীর কেরানীগঞ্জের পাইকারি মার্কেটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। রঙিন পোশাকের বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। দরদাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের কাপড়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় ভারতীয় পোশাকের চাহিদা কমেছে। এদিকে ঈদকে সামনে রেখে ফরিদপুরের মার্কেট ও শপিং সেন্টারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদ বাজারের কেনাকাটার চিত্র জানতে সরাসরি যাচ্ছি রাজধানী নিউ মার্কেট এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, বেচাকেনার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? রাজধানীর অভিজাত শপিং মলগুলোর পাশাপাশি কিন্তু ফুটপাতেও ঈদের কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি নিউ মার্কেট এলাকা সহ গুলিস্তানের ফুটপাত এলাকাগুলোতে কিন্তু ক্রেতা উপস্থিতি বেশ জমজমাট, এবং আজকেও কিন্তু যথারীতি ক্রেতা উপস্থিতি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যদিও সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা উপস্থিতি কিছুটা কম ছিল এবং মাঝে এক পশলা বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ক্রেতা উপস্থিতি কমে যায়। তারপরে আবার এখন যেহেতু আবহাওয়া অনুকূলে আছে, যার ফলে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ক্রেতা উপস্থিতি থাকলেও আশানুরূপ তাদের বেচা বিক্রি হচ্ছে না। অপরদিকে ক্রেতারা যেমনটি বলছেন, তারা যেমনটি আশা করে এখানে এসেছেন, অভিজাত শপিং মলের চেয়ে কিছুটা কম দামে সাশ্রয়ী মূল্যে তারা পোশাক বা তাদের প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারবেন, কিন্তু সেটি তারা দেখতে পাচ্ছেন না। তারা অনেকে অভিযোগ করছেন যে দাম কিছুটা তুলনামূলক বেশি। তবে ক্রেতারা যেমনটি বলছেন যে আর কিছুটা দাম তাদের নাগালের মধ্যে থাকলে ভালো হতো। অপরদিকে বিক্রেতারা বলছেন যে সামনে যে কয়েকটি দিন আছে, 8-9 দিন, সে কয়েকদিনে তাদের যে বিক্রির যে টার্গেট সেটি পূরণ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয়জনের সাথে অনেকেই কিন্তু ঈদ কেনাকাটা করতে এসেছেন, এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এখানে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর কন্ট্রোল রুম সবকিছু মোতায়েন করা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ আপডেট। ঈদ বাজারের খবর।